আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে হোটেল স্টাইলে ডাল রান্না করার রেসিপি নিয়ে চলে আসলাম। চলুন তাহলে শুরু করি। এখানে আমি 2 কাপ মতো ডাল ধুয়ে নিয়েছি ভালো করে। তারপর এখানে অ্যাড করব কেটে রাখা আলু, 2টা মতো আলু দিয়েছি চিকন চিকন করে কেটে, আর কিছু মটর ছিল বাসায়, এগুলোও দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি কেটে রাখা কাঁচা মরিচগুলো দিয়ে দিয়েছি, একটু ঝালটা বেশি হবে তাই একটু বেশি করেই দিলাম। তারপর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তারপর এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, তারপর 1 টেবিল চা চামচ মতো লবণ, আপনারা লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপরে এখানে আমি রান্নার রেগুলার তেল সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে এখন মাখিয়ে নিব। ডাল, আলু ও মশলাগুলো একসাথে সুন্দর করে মাখিয়ে নিব। তারপর এখানে আমি চুলাটা অন করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ডালটা হালকা ভেজে নেব, যাতে একটু সুন্দর ঘ্রাণ হয় এবং স্বাদটাও বেড়ে যায়। তারপর এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগে আর কি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই তো দেখতেই পাচ্ছেন পানিটা অনেক কমে এসেছে, ডালটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। পানিটা কমে যাবে তখনই আমার ডাল সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি একটু সুন্দর করে ডালটা ভালো করে ম্যাশ করে নিব, আলুটা যাতে আস্ত না থাকে গলে যায়, এই জন্য হালকা নাড়াচাড়া করে ম্যাশ করে নিব। ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি নিচে যেন না লেগে যায় এই জন্য একটু পানি দিয়ে নিয়েছি, নাড়াচাড়া করে দিব। তারপর এখানে আমি কেটে রাখা কিছু টমেটো দিয়ে দিলাম, 2টা ছোটো টমেটো ছিল। তারপর নাড়াচাড়া করে দিব মাঝে মাঝে যাতে নিচে না লেগে যায়। এই পর্যায়ে এসে আমি অন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল, তারপরে 8-10টা শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচিগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব ব্রাউন কালার আসা পর্যন্ত। যখন এমন ভাজা হয়ে যাবে তখন এগুলো আমি ডালের ভিতরে দিয়ে দিব। আমার রান্না প্রায় শেষ। এখন সুন্দর করে ডালের সাথে বাগারটা দিয়ে নাড়াচাড়া করে নেব। কি দারুণ যে একটি ঘ্রাণ ছাড়ছে, কি বলবো, খাইতেও অনেক স্বাদ হয়েছিল, আপনারাও ট্রাই করতে পারেন।